সংক্ষেপে দোয়া কবুলের 5টি আমলের কথা বলেন। তা দোয়া কবুলের অনেক আমল আছে, এক ভাই জানতে চেয়েছেন 5টি আমলের কথা সংক্ষেপে। তো 1 নম্বর হলো খুশু, বিনয়ের সাথে দোয়া করা। যে ব্যক্তি দোয়া করার সময় বিনয়ের সাথে দোয়া করবে, নিজেকে তুচ্ছ ছোট জ্ঞাপন করে আল্লাহকে মহা প্রজ্ঞাবান, আল্লাহকে ধনী মনে করে, আল্লাহ সর্বশক্তিমান এটা মনে করে, নিজেকে সর্বতুচ্ছ মনে করে এই বিনয়ের সাথে যে ব্যক্তি দোয়া করবে এই ব্যক্তি দোয়া কবুল হবে। 2 নম্বর হলো গুনাহে ছেড়ে দেওয়া, বিশেষ করে হারাম ছেড়ে দেওয়া। যে ব্যক্তি হারাম ছেড়ে দেবে অর্থাৎ হালাল রিজিকে আসক্ত হবে, হারাম ছেড়ে দেবে, এই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। কারণ যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না। 3 নম্বর হলো বিশেষ সময় দোয়া করা, যেমন জুমার দিনে দোয়া করা, আসরের পরে দোয়া করা, এরকমভাবে কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করা, এরকমভাবে আজান ইকামতের মাঝের সময়টাকে দোয়া করা, 2 খুতবার মাঝে যে সময়টা আছে এই সময় দোয়া করা, তাহাজ্জুদের সময় দোয়া করা, এই বিশেষ সময় যেগুলো আছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। 4 নম্বর দোয়া করার ক্ষেত্রে এই মনোভাব রাখা যে আমার দোয়া কবুল হবে। অনেকে আছে দোয়া কবুল হয় কি হয় না, দোয়া করব কি করব না, কবুল হয় কি হয় না, এই একটা কি বলো ছোট মনোমানসিক দিনে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয় না। এই জন্য দোয়া কবুলের জন্য একেবারে নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে যে আমার দোয়া ইনশাল্লাহ কবুল হবে। ঠিক আছে। 5 নম্বর হলো দুরূদ শরীফ পড়া। যে কোনো দোয়া করার আগে আপনি আগে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, কারণ আল্লাহ নবী বলেছেন দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সেই দোয়ার পূর্বে দুরূদ শরীফ পড়া হয় না। সুতরাং 5টা আমলের কথা বললাম। 1 নম্বর হলো হারাম পরিত্যাগ করা, বিনয়ের সাথে দোয়া করা। 3 নম্বর হলো বিশেষ সময় দোয়া করা, আরেকটি হলো দোয়া কবুল হবে এমন প্রতিজ্ঞা নিয়েই দোয়া করা, দুরূদ শরীফ পড়ে দোয়া করা। এই 5টি সহজ আমল যদি করেন, এরপর যদি দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে।